যে তোমরা কি করো, অর্থাৎ আমরা কাদেরকে বন্ধু বানাবো, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে বান্দা কোনো ধোঁকায় না পড়ে, বান্দা যাতে তার কি গন্তব্যস্থলে পৌঁছাইতে পারে, বান্দা যেন তার রবকে, তার মালিককে খুশি করতে পারে, তার রবকে জিন্দেগি করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সব কিছু বান্দার সাথে পরিষ্কার করে দিয়েছেন। رب العالمين بل لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه। যে মুসলমান যারা তারা কি করবে, কাফেরদের সাথে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না, কাফেরদের মধ্যে জীবনযাপন করতে পারবে না, মন চাহিদা কি করতে পারবে না। মুসলমানকে কি করতে হবে, রব চাই জিন্দেগি করতে হবে। কি চাই জিন্দেগি? রব, মালিকের ইচ্ছা মতো, মালিকের মন অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। অনেক সময় অফিস আদালত, বন্ধু বান্ধব, চোখ লজ্জায় হলেও কি অনেক সময় যদি বাসিন্দ থাকে, অন্য কোনো ধর্মের থাকে, তাহলে সুজনমূলক উপযোগ করে চাকরির ক্ষেত্রে তার সাথে উপলব্ধ বন্ধু রাখতে হবে, কিন্তু বিতর্কভাবে তার সাথে বন্ধুত্ব হতে পারবে না। বলছে কি? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কারণ সাহাবা সালেহরা সালেহুনা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সহবত, তোমার পরিবেশ, তোমার কথা বসা যদি কাফের বা মুশরিকের সাথে হয়, তাহলে এই বন্ধু বান্ধব বা এই পরিবেশ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর যদি ভালো পরিবেশে তুমি কইরা ওঠো, ভালো মানুষের সাথে উঠাবসা করো, তোমাকে এই পরিবেশ তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বন্ধু কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, তোমার বন্ধু কে হবে? তুমি কার সাথে উঠাবসা করবা? আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন। একজন মুমিন কার সাথে উঠাবসা করবে, কাকে বন্ধু বানাবে, কাকে ফলো করবে, আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। ইন্নাল মুমিনুনা আল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মুসলমান, কালেমা বলো, তোমার বন্ধু তোমার রব হবে, তোমার আল্লাহ হবে। সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ বলতেছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমার রব, তোমার বন্ধু সে তো তোমার আল্লাহ হবে। তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট, তোমার কি চাহিদা, তুমি তোমার মালিকের কাছে দাও, তোমার রবের কাছে দাও। ঠিক কিনা? তুমি অসুস্থ, তোমার মালিকের কাছে বলো। তোমার টাকা দরকার, তোমার মালিকের কাছে বলো। তোমার ইজ্জতের দরকার, তোমার মালিকের কাছে বলো। তুমি সমস্যায় আছো, মালিকের কাছে বলো। পরিবেশগত তুমি সমস্যায় আছো, মালিকের কাছে বলো। তোমার মালিক যা পারবে, অন্য কেউ তা পারবে না। তোমার মালিকের কাছে বলো। তোমার মালিককে
ওয়ানা বান্দা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তাহলে এক নাম্বার তোমার বন্ধু, তোমার মালিক, তোমার আল্লাহ হবে। দুই নম্বর বন্ধু কে হবে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। দুই নম্বর কাকে বন্ধু বানাবো? কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাবে। বলে দিছে কে? আওয়াজটা জমা খুলে বলে কে বলে দিছে? আল্লাহ বলে দিয়েছে কাকে বন্ধু বানাইবেন, কার সাথে উঠা-বসা করবেন, কার পরিবেশ আপনি গ্রহণ করবেন, আল্লাহ নিজেই বলে দিয়েছে। এবার বুঝেন আল্লাহ আপনাকে ভালোবাসে না আপনাকে দূরে রাখে? কোনটা? কি কম ভালোবাসে? এটি তো আমার বিষয়। আমরা যদি আল্লাহকে নিয়ে ভাবতো আল্লাহ কত ভালোবাসে, বান্দা মনে হয় এই দুনিয়াতে ফেরেশতাদের মুসাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে দুই নম্বর বন্ধু হবে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। তুমি তোমার রাসূলকে বন্ধু বানাও, তোমার রাসূলের চরিত্রে চরিত্রবান হও, তোমার রাসূলের মতো কি করো, জিন্দেগি করো, কি তোমার রাসূলের সুন্নতের উপরে জিন্দেগি করো। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, তাই তো দেখা যায় রাসূলকে অনুসরণ করেছে হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান, হযরত কি ওমর। যারা রাসূলকে অনুসরণ করেছে তারা এক সময় জাহিলিয়াতের যুগে কৃষক শ্রেণীর বড় কৃষক ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানানোর পর আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কখন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানিয়েছে। তিন নম্বর হলো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। তিন নম্বরে বন্ধু হবে যারা ঈমানদার, আল্লাহ ওয়ালা, নামাজ আদায় করে, মালের যাকাত দেয়, তারা হতে পারে একজন ঈমানদারের বন্ধু। সুবহানাল্লাহ। কে বলে দিয়েছে? এই জোরে কে বলে দিয়েছে? আল্লাহ বলে দিয়েছে। আরে তোমার বন্ধু তো ওই ব্যক্তি হবে, আল্লাহ হবে, আল্লাহর রাসূল হবে, আর ওই ব্যক্তি হবে যিনি নামাজ আদায় করে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আছে, যার হাতের ভিতরে রাসূলের কথা স্মরণ হয়, যার চেহারা দেখলে রাসূলের কথা স্মরণ হয়, যা কি কথা শুনলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, যার খাওয়া দাওয়া উঠা বসা দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। একে তুমি বন্ধু বানাও, একে তুমি কি করো? বন্ধু বানাও, তাহলে তোমার জীবন বরবাদ হবে না। আর যারা এই তিন শ্রেণীকে বন্ধু বানাবে তারা সব সময় তার জীবনটা সুন্দর রাখতে পারবে, সে সুন্দর থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে সব সময় দেখে রাখে, সব সময়, সব সময় দেখে রাখে। আমরা মনে করি আমরা দেখি না, রব চাহি জিন্দিগি করি না, রবকে বন্ধু বানাতে রাজি না, মন চাহি জিন্দিগি করি। মানুষ চার ভাগে গুণা বেশি করে যখন মানুষ একা থাকে। কি থাকে? কি থাকে? যখন একা থাকে, যখন একা থাকে, রাত্রবেলায় একা, হাতে একটা মোবাইল আছে, আপনি কত কিছু দেখতেছেন। তো আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুই মনে করছো সে একা, তুই একা না। সুবহানাল্লাহ। তুই একা না। ইন্নাল্লাহা সামিউন বাসীর। এই বান্দা তুই একা না, তোর সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। তুই যে
দিবি কেমনে করবি আমি আল্লাহ তাকে বলছি কারণ আমি আল্লাহর তাকানো কিন্তু সাধারণ তাকানো না সাধারণ তাকানো না ভাই যখন শিকারী শিকার করে তখন কিন্তু পাগুলো আস্তে আস্তে ফেলে যাতে আওয়াজ না হয় কথা ঠিক কিনা এই বান্দা ভালো করে বুঝো যখন শিকারী শিকার করতে যায় তখন আস্তে আস্তে পা বাড়ায় নিঃশ্বাস গুলো আস্তে আস্তে সারে নিঃশ্বাসের আওয়াজ না হয় ভাই কত সতর্কতার সাথে পা ফেলে নিঃশ্বাস ছাড়ে চোখটাকে শিকারীর দিকে এমন ভাবে দিয়ে রাখে শিকারী যেন অন্যদিকে যাওয়ার সুযোগ না পায় বন্ধুরা এমন ভাবে তাক করে রাখে বন্ধুকে সুযোগ পাইলে কি করে ফায়ার করবে আমি শিকারী করতে গেলে এদিক ওদিক তাকাইলে কিন্তু শিকারীকে বন্দুক দিয়ে ঘুরি করা যাবে না কথা ঠিক কিনা আওয়াজটা গেলে কিন্তু শিকারী শিকার করা যাবে না এই জন্য যখন শিকারী শিকার করতে যায় তখন আস্তে আস্তে পা ফেলে আরে দেখবেন বিড়াল যখন ইঁদুরকে ধরতে যায় দেখবেন আস্তে করে সয় উঠে তো আবার বসে পা বাড়াই তো আবার পিছায় অর্থাৎ যাতে ইঁদুর বুঝতে না পারে বিড়াল আমার পিছনে আসে কথা ঠিক কিনা হরিণে যখন বাড়ি কি করে শিকার করতে যায় বাড়ি করে আবার একটু বসে আবার তারা আবার পা গায় আবার পিছায় হরিণ যেন বুঝতে না পারে তার পিছনে আমি বা কি করতেছি দাওয়া করতেছি কথা ঠিক কিনা কারণ যদি বুঝতে পারে হরিণ দম দিবে কথা ঠিক কিনা যদি বুঝতে পারে ওই সাতটা দম দিবে যদি বুঝতে পারে মহিষটা দম দিবে এই জন্য সতর্কতার সাথে এমন ভাবে কি করে বা পুগি মারে এমন ভাবে আগাইতে থাকে ওদের বুঝতে না পারে এবার বুঝে 100% খেয়ালের সাথে শিকার করতে না অর্ধেক কোনটা জোরে বলে কোনটা 100% খেয়াল করতে হয় কথা ঠিক কিনা তো আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা সামিউন বাসীর এ বান্দা শিকারী যদি এমন ভাবে শিকার করে খেয়ালের সাথে আমি আল্লাহ তাআলা আমি তোর উপরে এর জন্য গভীর ভাবে খেয়াল রাখি সুবহানাল্লাহ আমি খেয়াল রাখি আমি আর আপনি যদি কোনো অফিসে উঠতে যাই কোনো বাসায় উঠতে যাই গভীর মনোযোগ খেয়াল করবেন যদি দেখি সিসি ক্যামেরা লাগানো আছে অনেক বাসায় আসতে না নাই ভালো করে বুঝেন অনেক বাসায় সিসি ক্যামেরা আছে না নাই অনেক অফিসে সিসি ক্যামেরা লাগানো আছে যখন আমার আপনার চোখে ধরা পড়ে আমি আর আপনি দেখতে পাই যখন সিসি ক্যামেরা লাগানো আছে তখন কিন্তু আমরা সতর্ক হয়ে যাই কথা ঠিক কিনা আমার জামাটা কেমন আছে আমার পাটা কেমনে পাড়াইতেছি আমার হাতটা চরম বলন সুন্দর হয় কিনা যদি আমি কি করি আমার চরমটা সুন্দর হয় আমার চরম যদি কি অবসাদ হয় হয়তো আমি লজ্জা পাবো কথা ঠিক কিনা এই জন্য সিসি ক্যামেরা দেখার সাথে সাথে আমরা সতর্ক হয়ে যাই চলো যদি চুরি করতে যান যদি দেখে সিসি ক্যামেরা আছে সতর্ক হয় না ধরে বলেন সতর্ক হয়ে যায় কারণ সিসি ক্যামেরা লাগানো আছে ওই যে সিসি ক্যামেরা দেখতেছে সিসি ক্যামেরার ভিতরের দিকে দেখতেছে এই জন্য দুনিয়ার মানুষ মুশকিল হয়ে সতর্ক হয়ে যায় সম্মানরা সতর্ক হয়ে যায় চোর সতর্ক হয়ে যায় ডাকাত সতর্ক হয়ে যায় একটা সিসি ক্যামেরা লাগানো আছে আমার বন্ধু দুনিয়ার ব্যাপারে আমি আর আপনি যদি সিসি ক্যামেরার ভয় আমার আপনার ভিতরে এতটা থেকে এত সতর্ক হয়ে যায় আমার আল্লাহ তাআলা বান্দারে আমি আল্লাহ তোমার জন্য 8টা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি আল্লাহ আকবার কয়টা সিসি ক্যামেরা 8টা সিসি ক্যামেরা লাগাইছে বান্দা কিভাবে খায় কিভাবে বসে কিভাবে উঠে কিভাবে কথা বলে সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা কয়টা সিসি ক্যামেরা লাগাইছে জোরে বলে কয়টা 8টা সিসি ক্যামেরা লাগাইছে বান্দাকে দেখভাল করার জন্য সুবহানাল্লাহ আপনি কেমনে উঠবে আপনি চুরি করবেন আপনি সারাদিন রোজা আপনি ঘুষ খাইবেন দিবেন কি ঘুষের টাকা না হইলে ডয়ার খুলে দেন রাইখে যান দেখে কে কথা বলে না কে দেখে আপনি অন্যের মা আত্মসাৎ করতেছে দেখে কে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 8টা সিসি ক্যামেরা কি করছে নিয়ন্ত্রণ
করতেছে। আল্লাহ তাআলা বলেন বান্দারে আপনার সিসি ক্যামেরার মধ্যে 1 নাম্বার সিসি ক্যামেরা আমি আর আপনি সেই জায়গার ভিতরে দাঁড়ায়া সেই জায়গার ভিতরে বসে আমি আর আপনি অন্যায় করি 1 নাম্বার এই জায়গাটা আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে। কি দিবে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আপনার ভিতরে যে জমিনের ভিতরে আপনি বসে আছেন দাঁড়ায় আছেন এই জমিটা আমাকে আপনাকে দেখা রাখে কিয়ামতের ময়দানে এই জমিটা আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে। আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া আমার উপরে বসে আমার উপরে শুয়ে তোমার বান্দা বান্দি এই তোমার কাজটা করেছে। 1 নম্বর সিসি ক্যামেরা কি? ধরে নেন 1 নম্বর সিসি ক্যামেরা আপনি যে জায়গায় দাঁড়াইছেন এই জায়গার ছবিটা 1 নম্বর সিসি ক্যামেরা। আমি আর আপনি কি করি আল্লাহর কাছে সব করে দিবে। 2 নম্বর হলো 2 নম্বর সিসি ক্যামেরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাত দিলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা কি আপনারা এদিকে গভীর মনোযোগ। 2 নম্বর সিসি ক্যামেরা হলো আপনার হাত। এই হাত আপনাকে দেখে রাখতেছে। এই হাত আপনাকে কি করতেছে? এই যে হাত আপনাকে দেখতেছে আপনি এই হাতটা কি করেন? এই হাতটা কি আপনি করোনার দিকে আকৃষ্ট হন, করোনার গায়ে হাত দেন, বা আপনি হাত দিয়ে পরপুরুষের গায়ে হাত দেন। এই হাত আপনি আজকে দেখে রাখতেছে। সিসি ক্যামেরা যখন ফিট করা থাকে আপনি যাই করেন সুযোগ উঠে আপনাকে মানা করে না এই আমি সিসি ক্যামেরা কিন্তু তাকে খবরদার তাড়াতাড়ি সব। সিসি ক্যামেরা বলে জোরে বলে না বলে সিসি ক্যামেরা আপনাকে আওয়াজ দেয় না, সিসি ক্যামেরা আপনাকে মানা করে না, আপনাকে শুধু কিছু যাই ইচ্ছা তাই করে। সিসি ক্যামেরা শুধু দেখে রাখতেছে, সাক্ষী হইতেছে। সময় মতো কম্পিউটার চাপ দিয়ে সিসি ক্যামেরা বলে দিবে যে এই আব্দুল্লাহ, এই আব্দুর রহমান বা আব্দুল মালিক এই কাজটা করেছে। কথা ঠিক কিনা? যদি আপনি জ্ঞানী হন সিসি ক্যামেরা দেখানোর সাথে সাথে আপনি নিজে নিয়ন্ত্রণ হয়ে যাবেন। কথা ঠিক কিনা? আর যদি বোকা হন তাহলে আপনি চুরি করবেন, কথা করে কি কোচ পাড়ায় করে ধরে দেওয়ায় আরে কি কা ধরে দেওয়ায়। তো এই যে সিসি ক্যামেরা আপনি সিসি ক্যামেরা থাকার পর আপনি বুঝার চেষ্টা করেন না। আপনি মনে করতেছেন আমার হাত আমি যেমনি ইচ্ছা তেমনি করবো। আরে নারী বেটা এমন একটা সময় আসবে আল্লাহ বলবে কম্পিউটারে চাপ দিবে এই হাত এই সিসি ক্যামেরা বল এই বান্দা কি করেছে। এই হাত এই সিসি ক্যামেরা বলে দিবে আল্লাহ তোমার এই বান্দা এই কাজগুলো করেছে। কোথায় যাইবেন? না করার সুযোগ আছে? পাতা কেনা না করার সুযোগ আছে। চুরি করছেন সিসি ক্যামেরা ধরা করছে, আপনি মানা করছেন, সিসি ক্যামেরা কি করছে কইরা দিছে। এখন আপনার না করলে আর কাজ হবে? পাতা কেনা না করলে কাজ হবে? আপনার মুখের কথা আপনি নিবে? আপনার মুখের কথা আর কোনো দাম থাকবে না যখন সিসি ক্যামেরা আপনার সাক্ষী দিবে। আপনার মানা করলে আর কাজ হবে না যখন হাতি সাক্ষী দিবে। আপনার মানা করলে কাজ হবে না যখন জমি সাক্ষী দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم মা সাক্ষী দিবে আল্লাহ আমাকে দিয়া হাইটা হাইটা যে কাজগুলো করেছে। আপনি যত ইমান করেন আল্লাহ আমি এই কাজ করি রে, আমি গাছ করতে চাই রে, আমি জিনা করতে চাই রে, আমি চুরি করতে চাই রে, আমি মানুষের ক্ষতি করতে চাই রে। আপনি যত কিছুই বলেন, যত ধর্মের সাজেন আর যত ভালো মানুষ সাজেন, আপনার মুখের কথা দেওয়া হবে না। আল্লাহ তাআলা ওই দিন আমার আপনার মুখের ভিতরে ওয়াহ রেখে দিবে, মুখ বন্ধ করে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, মুখের জিহ্বার জবান খুলে দিবে। এই সিসি ক্যামেরা গুলো আমার আপনার পক্ষে বসে রেখে প্রতিষ্ঠা করে এটি খেয়াল করেন। আমার আপনার পক্ষে কি করবে? বলতে থাকবে বলতে থাকবে বলতে থাকবে। ওই দিন আর মানা করার কোন সুযোগ থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য সতর্ক হয়ে যায়
যে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে, এতগুলো দিয়ে এই চোখ সিসি ক্যামেরা বানাই দিল, আবার এই চোখ দিয়ে আমি দেখি, এই হাত সিসি ক্যামেরা বানাই দিল, এই হাতটা আমি ব্যবহার করি, আমার উপকার করি, এই পাকে সিসি ক্যামেরা বানাই দিল, এই পা দিয়ে আমি হাঁটি, এই জিভটাকে সিসি ক্যামেরা বানাই দিল, এই জিভটা আমি ব্যবহার করি, কথা ঠিক কিনা? আমার উপকার করার জন্য দিয়েছে, আমার ব্যবহারের জন্য দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা আমার উপকারের জন্যই দিয়েছে, সেটা জন্য কিয়ামতের ময়দানে আমার আপনার উপকার করে, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, পৃথিবীতে সবচাইতে আমাকে আপনাকে কে বেশি ভালোবাসে? পৃথিবীতে আল্লাহ তো ভালোবাসে, এই পৃথিবীতে সবচাইতে কে ভালোবাসে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোনো সন্দেহ আছে? সবচাইতে বেশি ভালোবাসে আমার আপনার না, এরপরে বাবা। আরে মা বেশি ভালোবাসে এইটাই তো, মা সন্তান মারা গেছে, সন্তানের লাশ দিয়া মা যাওয়ার কোনো ই নাই, হুকুম নাই, আছে নাকি? কিন্তু বাবা আদর করে, বাবা ভালোবাসে, কিন্তু বাবাকে এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, বাবা সন্তানের লাশটা কাঁধে করে কবরস্থান যে জানাজা দিয়ে আবার নাচ দেয়া কবরের ভিতরে নেমে সন্তানের লাশটা কবরে রেখে মাটি দিয়ে আবার উঠে আসতে পারবে, পাবে কিনা? পারে। কিন্তু একজন মা যদি সন্তানের লাশ নিয়ে যায়, যদি কবরে নামে, এই মা কবর থেকে উপরে উঠে আসতে পারবে না, সন্তানের সাথে সাথে এই মাও কবর শুয়ে যাবে, কথা ঠিক কিনা? এর নাম কি? এর নাম কি? এর নাম কি? আমার কত কইলে সেই আলোচনা আজকে করবো না। তবে পৃথিবীতে সব চাইতে সন্তানকে ভালোবাসে তার মা। যেই মা সন্তানকে এত ভালোবাসে, আপনার চোখটা মনে হয় মাই বানাইছে, উত্তর দেয় আপনার চোখটা কি আপনার মা বানাইছে? যেই মা এত ভালোবাসে, ওই মা মনে হয় আপনার কানটা বানাইছে। যেই মা এত ভালোবাসে, ওই মা মনে হয় আপনার পাটা বানাইছে। যেই মা চোখ বানাই নাই, পা বানাই নাই, যেই মা আপনার জিহ্বা বানাই নাই, যেই মা আপনার অন্তর পতঙ্গ বানাই নাই, ওই মা যদি সন্তানের জন্য এত পাগল হয়, এত ভালোবাসে, যেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, যেই আল্লাহ আপনার পা দিয়েছে, যেই আল্লাহ আপনার কান দিয়েছে, যেই আল্লাহ আপনার হাত দিয়েছে, ওই আল্লাহ যেন আপনাকে আমাকে কত ভালোবাসে, আল্লাহ আপনার বলেন, ঠিক কিনা? কথা ঠিক কিনা? ওই আল্লাহ এত ভালোবেসে, ওই আল্লাহ এত ভালোবাসে আমাকে আপনাকে এত কিছু দিল, আর এই হাত দিয়ে আল্লাহ গুণগান গাবো না, এই হাত দিয়ে গুণান ধরবো না, এই হাত দিয়ে আল্লাহকে বলবো না, এই চোখ দিয়ে কোরআন দেখবো না, এই চোখ দিয়ে কি দেখে দেখে মসজিদে আসবো না, এই চোখ দিয়ে জায়নামাজ দেখবো না, এই চোখ দিয়ে তুমি লাইফ লেখে দেখবা, এই চোখ দিয়ে টিকটক দেখবা, এই চোখ দিয়ে বেহায়াপনা করবা, এই চোখটা তো কোনো লাইফ দেয় নাই, এই চোখটা তো কোনো গায়ক দেয় নাই, এই চোখটা তোমার মা দেয় নাই, এই চোখটা তোমার বাবা দেয় নাই, চোখটা দিয়েছে কি আল্লাহ? আমার জীবনের চোখটা দিয়েছে কে? ওই আল্লাহ তোমাকে চোখ দিল, ওই আল্লাহ তোমাকে কানগুলো শোনার জন্য, এই কান দিয়ে তুমি আজান শোনো না, এই কান দিয়ে তুমি কোরআন শ্রবণ করো না, এই কান দিয়ে তুমি ভালো কথা শোনো না, এই কান দিয়ে তুমি গান শোনো, কথা ঠিক কিনা? মনে রেখো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, আপনাদেরকে বলে চাই, এইগুলার ব্যবহার সুন্দর করেন, কানের ব্যবহার সঠিক করেন, চোখের ব্যবহার সঠিক করেন, হাতের ব্যবহার সঠিক করেন, পায়ের ব্যবহার সঠিক করেন, নাসে কিয়ামতের ময়দানে এই সিসি ক্যামেরাগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নামে পাঠাইয়া দেবে, কথা ঠিক কিনা? এই জন্য ইয়ার পরেও যদি বান্দা না বুঝে, বুঝার না চেষ্টা করে, তাহলে বান্দার কপালে দুর্গতি ছাড়া আর কি গতি হতে পারে, কথা ঠিক কিনা? তাহলে বলতেছিলাম কয়েকটা সিসি ক্যামেরা, আটটা। আটটার ভিতরে এক নম্বর হলো যেই জায়গার ভিতরে আছে, আপনি মনে করেন এখানে মানুষটাই কেউ দেখে না, এইটা বাবার সময় নাই, এইটা বাবা কি নাই? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানের নিচে যে জমির উপরে দাঁড়িয়ে আছি, এখানে মানুষ থাকুক বা না থাকুক, এক নম্বরে এই জমি আমাকে সাক্ষী দিবে, কথা ঠিক কিনা? দুই নম্বর আমার চোখ সাক্ষী দিবে,
3 নম্বর আমার হাত সাক্ষী দিবে, 4 নম্বর আমার পা সাক্ষী দিবে, 5 নম্বর এই গায়ের চামড়া, এই চামড়া আমার সাক্ষী দিবে। কি দিবে? কথা বলে কি দিবে? 6 নম্বর কি 7 নম্বর আমার জিহ্বা সাক্ষী দিবে, 8 নম্বর আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দিবে। আরে ভাই কোথায় যাইবেন? এইগুলা আমাকে আপনাকে ব্যবহার করতে দিয়েছে। সঠিক রাস্তায় ব্যবহার করে নসে কে আমাদের ময়দানে আমার আপনার বিরোধিতা চলে যাবে, বিপক্ষে চলে যাবে। কথা ঠিক কিনা? তো আমরা এইগুলাকে আল্লাহর হুকুম মতোই করবো তো, ইনশাআল্লাহ ব্যবহার করবো তো। এই ধরো মানুষ ঘুমাইতে পারে না, আরে মিয়া বিয়ে শুরু হইলে, ঈদ আসলে, বিক্রি হইলে গান বাজনা করতে করতে দিন দুনিয়া সব একাকার করে ফেলা। এইটা কোন সমাজে? এই সমাজে তো হয় নাকি? কেউ প্রতিবাদ করছে? যার যার জায়গায় থেকে যদি কাকে ভয় পান, আল্লাহকে ভয় করেন। আল্লাহর জমিনে গান হয়, আল্লাহর জমিনে গান বাজনা হয়, বেহায়া পালা হয়, আমি রাখতে বাধা দিই না, চেষ্টাও করে না। কথা ঠিক কিনা? অসুস্থ রোগী থাকে, আরে মিয়া কতদিন আর চোখ থাকবেন, কতদিন চোখ থাকবেন? চতুর্দিকটাই তো ইহুদি, নাসারা, খ্রিস্টান আমাদেরকে গ্রাস করে ফেলছে। এখন কি মুসলমান মেয়েদেরকে হিন্দু ছেলেরা কি করে? কিডন্যাপ করতেছে, কত কিছু করতেছে। কেন করতেছে? এই পরিবেশটা আমরা তৈরি করে দিয়েছি। কথা ঠিক কিনা? আমরা তৈরি করে দিয়েছি। হিন্দুদের মেলা হলে হিন্দু পাওয়া যায় না, মুসলমান যে বলে যায়। এই কথা বলে তৈরি করে, কথা ঠিক কিনা? কেন গরু করতে দেয় না মুসলমানদের কাছে? এরকম জায়গা আপনি দেখার মতো কেন ওদের অনুষ্ঠানগুলো যান, কিভাবে মতগুলো করেন, কিভাবে সন্তানের বাদ্য বাজান, কিভাবে আপনার সন্তানকে আপনি গান বাজার সরঞ্জামগুলো কিনা যান। এই জন্য বলছি, এই যে সাক্ষীগুলো, এই সাক্ষীগুলো সবকিছু বলে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ রাসূলকে বন্ধু বানানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কুরআন আমার হাত পা সব কিছু আমার পক্ষে সাক্ষী দেয়। এমন ভাবে